আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। জয়ঘোষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে আমরা এক মহান দিনে একটা সুন্দর একটা পরিবেশে আমরা উপস্থিত হয়েছি। আমাদের প্রত্যেকের পরিকল্পনা রয়েছে কিছু কিছু। আমরা প্রত্যেকের ভবিষ্যতের দিকে চিন্তা করে আমরা কিন্তু এখানে এসেছি। আমাদের প্রত্যেকের একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা কিন্তু আমাদের সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য রয়েছে। ঠিক প্রত্যেক মানুষেরও উদ্দেশ্য রয়েছে, ব্যক্তিগত কিছু উদ্দেশ্য রয়েছে। আমরা বেঁচে থাকবো, কিভাবে বেঁচে থাকবো, আমাদের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন, আমরা যে মানুষ হিসেবে আমাদের করণীয় কি, আল্লাহ তাআলা আমাদের কি নিয়ে সৃষ্টি করেছেন, কি দিয়ে সৃষ্টি করেছেন, আমরা এখানে এসে কি করব। আর মানুষকে মূল্যায়ন করা হয় যে মানুষের বেনিফিট আছে, কিছু টাকা পয়সা আছে, সেই মানুষই কিন্তু মানুষই মূল্যায়ন করে। আর যার টাকা পয়সা নেই তাই কিন্তু মূল্যায়নও করে না, তাই না? এই মূল্যায়ন যেহেতু মানুষ যে করে, আমি যেন মানুষের কাছে মূল্যায়ন পাই, এই জন্য কিন্তু আমরা টাকা ইনকাম করতে আসছি, তাই না? সাথে সাথে আমরা আরো একটা উদ্দেশ্য পালন করার জন্য আসছি, সেটা হলো আল্লাহ তাআলা যে জন্য আমাদের সৃষ্টি করেছেন, মানুষের জন্য, মানুষের উপকার করব। আমরা মানুষের যদি মানুষের উপকারে আসতে পারি, তাহলে আমাদের মূলত মানুষ বলা হবে, না হলে কোনো মানুষের কাতারে করবেন না। এই জন্য আমাদের কোম্পানি ল্যান্ডের আলমগীর মতো একটা চমৎকার ব্যবসা আমাদের কাছে তুলে দিয়েছেন, যে ব্যবসার উদ্দেশ্য দিয়েছেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া এবং মানুষের উপকারে আসা। মানুষ মানুষের জন্য উপকার করবে, মানুষ মানুষকে সাহায্য সহযোগিতা করবে, সাহায্য সহযোগিতা করার মাধ্যমে আবার নিজেকে ইনকাম করা যায়। দুইটা লক্ষ্য, যে দুইটা লক্ষ্য পূরণ করলে মানুষ মানুষের কাতারে পড়বে, না হলে মানুষ মানুষের কাতারে পড়বে না। আপনি টাকা ইনকাম করেন কিন্তু অন্য মানুষকে হেল্প করলেন না, মানুষ কিন্তু আপনাকে ভালোবাসবে না। আবার শুধু মানুষকে আপনি ভালোবাসতে চান, আপনার টাকা নেই, তাও পারবেন না। একটা আরেকটার সাথে জড়িত। তাই আমি বলবো যে আপনারা মানুষকে হেল্প করেন, মানুষকে সাহায্য করেন, সাহায্য করার মাধ্যমে যদি আপনি ইনকাম করতে পারেন, তাহলে এটা তো সব থেকে বড় পাওয়া, এর মতো আর পাওয়ার হয় না। তাই আসুন আমরা আমাদের এই চমৎকার বিজনেসের মাধ্যমে মানুষকে হেল্প করি, এবং মানুষকে হেল্প করার পাশাপাশি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই। আল্লাহ তাআলা আমাদের জন্য উদ্দেশ্যকে মঞ্জুর করে নেন, আমরা যেন ভবিষ্যতে আরো চমৎকার ভাবে এগিয়ে যেতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।